এক নম্বর প্রশ্নটা আমাদেরকে কি বলা হয়েছে? আমাদেরকে বলা হয়েছে আদি কোষে কোনটি থাকে। তো আদি কোষে কোনটি থাকে? দেখো এখানে বলা হয়েছে মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, লাইসোজোম, এন্ডোপ্লাস্টিক। তো দেখো আদি কোষ শব্দ, আদি কোষ মানে কি? দেখো আদি কোষ মানে এটা কি, যেটা হচ্ছে পুরাতন। অর্থাৎ আদি শব্দের অর্থ কি? পুরাতন, প্রাচীন। আদি শব্দের অর্থ কি? প্রাচীন। দেখো প্রাচীন, প্রাচীন কোষ। তো দেখো এই আদি কোষে তোমরা দেখতে পারবা আদি কোষ এবং প্রকৃত কোষ। দেখো প্রকৃত কোষে সকল ধরনের অঙ্গাণু থাকে। আদি কোষে শুধুমাত্র কি থাকে? রাইবোজোম থাকে। তো দেখো আমাদের এটা একটু খেয়াল রাখতে হবে যে আদি কোষে শুধুমাত্র রাইবোজোম থাকে। কেন শুধুমাত্র রাইবোজোম থাকে? এইখানে হচ্ছে দেখতে পারবে কি তুমি নিউক্লিয়াসটাও থাকে না, সুগঠিত কোনো নিউক্লিয়াস থাকে না, শুধুমাত্র কি রাইবোজোম থাকে। এটাই হচ্ছে আদি কোষ। তোমাকে যদি কেউ বলে আদি কোষ কাকে বলে, তুমি বলবা যেখানে সুগঠিত কোনো নিউক্লিয়াস নেই, শুধুমাত্র রাইবোজোম থাকে, তাদেরকে বলা হয় আদি কোষ। তো দেখো আমরা এখন প্রত্যেকটা শব্দের অর্থ কিন্তু আমরা জানি। আমরা প্রথম ক্লাসে কিন্তু ভেঙে দিছিলাম, অর্থাৎ আমরা জীবন পাঠের অধ্যায়ে এরকম একটা এমসিকিউ পাইছিলাম। তো দেখো মাইটো শব্দের অর্থ কি, কন্ডিয়ন শব্দের অর্থ কি? দেখো মাইটো শব্দের অর্থ কি? সুতা। কন্ডিয়ন শব্দের অর্থ কি? দানা। অর্থাৎ সুতার মতো দানা এখানে থাকে। তো দেখো মাইটোকন্ড্রিয়ার চিত্রটা আঁকাই। তো মাইটোকন্ড্রিয়ার চিত্রটা কিন্তু অনেক আসছে তোমাদের বইয়ে। তো এই মাইটোকন্ড্রিয়ার চিত্রটা একটু ভালো করে শিখবা তোমরা। তো দেখো আমি অতটা ভালো চিত্র আঁকাতে পারি না, তবু একটু ট্রাই করছি। তো দেখো এরকম ভাবেই কিন্তু চিত্রটা আঁকাতে হয়। তো দেখো তারপরে তোমরা এই যে এরকম ভাবে ঢেউ দিতে পারো। এই যে এরকম ভাবে দিয়ে মাইটোকন্ড্রিয়ার চিত্রটা মেনলি হয়ে যাবে। তো তারপরে দেখো মাইটোকন্ড্রিয়ার গায়ে এই যেগুলা ভাঁজ করা অংশে কিস্তি থাকে, এই যে কিস্তি থাকে, এখান থেকে কিন্তু এগুলা কি থাকে? অক্সিজেন থাকে। ভাঁজ করা অংশগুলোতে কি থাকে? অক্সিজেন থাকে। দেখো এটা কিন্তু একটা মাইটোকন্ড্রিয়ার চিত্র। তো দেখো মাইটো শব্দের অর্থ কি? সুতা। এগুলো একটা সুতার মতো। কন্ডেন শব্দের অর্থ কি? দানা। এই দেখো দানা দানা রয়েছে, যেগুলোর নাম হচ্ছে অক্সিজম। দেখো এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে অক্সিজম। অক্সিজেনের মতো দেখতে। দেখো অক্সিজেন কি? ও জোম শব্দের অর্থ দেহ। তারপর দেখো ভাজককে কি বলা হয়? এই যে ভাঁজ করা অংশগুলো আছে, এই যে মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে ভাঁজ করা অংশ, এই ভাঁজ করা অংশকে কি বলা হচ্ছে? ভাঁজ করা অংশকে বলা হচ্ছে ক্রিস্টি। ক্রিস্টি ক্রিস্টি ভাঁজ করা অংশকে বলা হচ্ছে ক্রিস্টি। তারপরে এর ভিতরে কিছু থকথকে তরল পদার্থ থাকে। যেগুলোকে বলা হয় ম্যাট্রিক্স। তো দেখো তারপরে এখানে হচ্ছে এটা হচ্ছে ভেতরের অর্থাৎ দুইটা লেয়ার থাকে, একটা হচ্ছে কি বাইরের পর্দা, একটা ভেতরের পর্দা। তো এরকম ভাবে কিন্তু আমরা মাইটোকন্ড্রিয়ার চিত্রটা আঁকাবো। আঁকালে কিন্তু তোমরা এখান থেকে কিন্তু তোমাদের গ নম্বরে আসে, তারপরে খ নম্বরে আসে মাইটোকন্ড্রিয়াকে শক্তি ঘর বা পাওয়ার হাউস কেন বলা হয়।